ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন গেটের সামনের চিত্র এটি। ফুটপাত দখলমুক্ত করতে ডিএমপির অভিযান শুরুর আগে যে যার মতো মালামাল নিয়ে সটকে পড়েন, যার একটা বড় অংশই ঢুকে যাচ্ছে ঢাকা মেডিকেলের ভেতরে। ফুটপাত থেকে সরিয়ে মেডিকেলের ভেতরে রাখা যে দুই একটি কাঠামো মিলছে সেগুলো জব্দ করা হয় অভিযানে। শুধু ঢাকা মেডিকেলের সামনের ফুটপাতই নয়, প্রায় একই চিত্র রাজধানীর বংশাল, উত্তরা, বঙ্গবাজার ও গোলাপশাহ মাজার এলাকাতেও। এইটা সিন্ডিকেট, এরা ওই সব সময় দেখা হয় টাকা পয়সা নিয়ে এদেরকে বসায় দেয়। অভিযান চালিয়ে চলে যাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই আবারও আগের চিত্রে ফেরে সব ফুটপাত। বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা হকাররা পসরা সাজিয়ে ফুটপাত ও রাস্তা দখল করে শুরু করেন ব্যবসা। আমাদের যে পুঁজি, আমরা চাইলে একটা মার্কেটে উঠতে পারবো না। অভিযানের নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ট্রাফিক পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনেকটা মেনে নিচ্ছেন এ বাস্তবতা, তুলে ধরেন সীমাবদ্ধতার কথা। গতকালকে আপনারা দেখেছেন, আমরা মগবাজার মোড় থেকে বাংলা মোটর পর্যন্ত আমাদের ম্যাজিস্ট্রেট সাহেবও ছিলেন, আমরা দোকানপাটগুলো সরিয়ে দিয়েছি। ওরা বারবার চলে আসছে, আমরা চাচ্ছি আমাদের বিজ্ঞপ্তি পেয়ে ওরা চলে যাক। অনেক এলাকায় অভিযানে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে দেখা গেছে ট্রাফিক পুলিশকে। রাজধানীর বিভিন্ন এলাকায় 5ই এপ্রিল পর্যন্ত চলবে পুলিশের এ অভিযান। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।